আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি এইচএসসি 25 এর জন্য। এইচএসসি 25 তোমাদের বোর্ড এক্সামের রুটিন পাবলিশ হয়ে গেছে। 26শে জুন তোমাদের বোর্ড এক্সাম শুরু। এখন অনেকে আমাকে মেসেজ করছে, ভাইয়া প্রবলেমে পড়ছি যে কিভাবে 4টা মাস ইউটিলাইজ করব। কারণ আমি 4টা মাসে ভালো কিছু করতে চাই। আমার আগের অবস্থা যাই থাকুক না কেন, আমি ভালো করে পড়াশোনা করে এ প্লাস এনশিওর করতে চাই এবং অ্যাডমিশনের জন্য নিজেকে একটা ভালো সলিড প্ল্যাটফর্ম দিতে চাই। তো এই ভিডিওটি দেখার পর তুমি একটা প্রপার প্ল্যানিং পাবা যে কিভাবে এই 4টা মাস ইউটিলাইজ করা উচিত। আমি এই 4টা মাসকে 3টা ফেজে ভাগ করেছি। ফেজ 1 প্রাইমারি ফেজ। এই ফেজে তোমার যত গ্যাপ আছে তুমি গ্যাপগুলো ফিল আপ করবা। আবার যাদের গ্যাপ ফিল আপ করার মতো নাই, সবকিছু পড়ে ফেলছো, তারা বেসিকটাকে আবার ঝালাই দিবা। ঠিক আছে? অলরেডি ফেব্রুয়ারি 20 তারিখ, এপ্রিল 15 পর্যন্ত ইনাফ টাইম আছে। তুমি যদি যথেষ্ট পরিমাণ সময় নিজেকে দাও, গ্যাপটা ফিল আপ করার মতো সময় আছে। এবং এখন যেহেতু কলেজ নেই, কলেজ না থাকার কারণে তুমি অলরেডি অনেক অনেক সময় বের করার স্কোপ পাচ্ছ। তুমি ইজিলি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবা বা আরো বেশিও পড়তে পারবে, কারণ এখন পড়া, ঘুম এবং রিলিজিয়াস কাজ ছাড়া তেমন কোনো কাজ তোমার হাতে নেই। গ্যাপ ফিল আপের পাশাপাশি একটু টেকনিক্যাল হইতে হবে। যখন একটা চ্যাপ্টার গ্যাপ আছে আমার, এই চ্যাপ্টার থেকে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বের করে তারপর আগে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, তারপর অন্য কিছু পড়বো। এভাবে গ্যাপ ফিল আপ করার আমার চেষ্টা করতে হবে। আর আমরা চেষ্টা করবো খুব প্রেসাইজ ক্লাস করার জন্য। যেটা গ্যাপ, যে টপিকটা বুঝি না সেই টপিকটা ক্লাস থেকে বুঝে ফেলবো। এত লেন্দি জিনিসপত্র আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। দেন হচ্ছে গ্যাপ ফিল আপ করার পাশাপাশি একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক পড়ে ফেলার পর তুমি ডেইলি এক্সাম দিবা। যেই টপিক থেকে কী ধরনের প্রশ্ন হয়, বাট এক্সাম দেওয়ার পর একটা রিকোয়েস্ট থাকবে, এক্সাম মার্কগুলো নিয়ে খুব বেশি ওয়ারিড হবে না এখন। কারণ এতে কি হবে, তুমি যখন এক্সামের মার্ক কম আসবে তখন ভাববা আচ্ছা এক্সামে কম পেয়েছি, বোর্ডেও হয়তো আমার খারাপ হবে, বোর্ডে খারাপ মানে অ্যাডমিশন খারাপ, অ্যাডমিশন খারাপ মানে আমার লাইফ খারাপ, লাইফ শেষ। তখন কি হতাশার কারণে, হতাশার দুষ্ট চক্রে পড়ে যাবা। তখন দেখবা গ্যাপ ফিল আপ ফেজ ডান, তোমার পরীক্ষা চলে আসছে, তোমার গ্যাপ থেকেই রয়েছে। তো এই কাজটা করা যাবে না। বি কনফিডেন্ট, বি হোপফুল, হোপলেস হওয়া যাবে না। সেকেন্ড ফেজ, সেমিফাইনাল ফেজ। এই ফেজে তুমি আস্তে আস্তে রিভিশন মোড এবং এক্সাম মোড অন করবা। প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা হবে একটু স্মার্ট অ্যানালাইসিসের মাধ্যমে। কি হবে, একটা চ্যাপ্টার থেকে বোর্ডে যে জিনিসগুলো থেকে এমসিকিউ সিকিউ বেশি হয়, তুমি বোর্ডে লাস্ট 5 ইয়ার্সের প্রশ্ন দেখলে ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। তোমার কাজ হচ্ছে সিকিউ এমসিকিউ এর ক্ষেত্রে বোর্ডের লাস্ট 5 ইয়ার্স প্রশ্ন আগে সলভ করা, আগে প্র্যাকটিস করা, তারপর মডেল টেস্ট দেওয়া। ডেইলি টেস্ট দিতে পারো, উইকলি দিতে পারো। তুমি হচ্ছে মাসকে 2 ভাগে ভাগ করে 15 দিন পর পর মডেল টেস্ট দিতে পারো। বাট এই ফেজটা তোমার উদ্দেশ্য হচ্ছে যে গ্যাপটা ফিল আপ করেছো সেগুলো আবার রিভিশন দেওয়া এবং প্র্যাকটিস করা। প্র্যাকটিসটা কিভাবে করবো, স্মার্টলি করবো। কি প্র্যাকটিস করবো, স্মার্টলি অ্যানালাইসিস করবো, বোর্ড কোয়েশ্চেন সেই অনুযায়ী প্র্যাকটিস করবো। লাস্ট হচ্ছে ফাইনাল ফেজ, মে 31 থেকে তোমার পরীক্ষার আগ পর্যন্ত। এটা হচ্ছে সুপার এক্সাম দেওয়ার মুডে আছে তুমি। প্রচুর এক্সাম দিবা। এক্সামগুলোকে অনেকভাবে ভাগ করতে পারো, সেগমেন্ট ওয়াইজ। যে একটা পেপারকে আমি 2 ভাগে ভাগ করে পরীক্ষা দিব, একটা পেপারকে 3 ভাগে ভাগ করে পরীক্ষা দিব। দেন হচ্ছে পেপার ওয়াইজ পরীক্ষা দাও এবং যে ভুলগুলো করেছো সেগুলো সলভ করো। আবারও পরীক্ষা দাও, আবারও সলভ করো। যে টপিকটা ভুল হচ্ছে সেটাগুলো রিভিশন দাও। এইভাবে 3টা ফেজে ভাগ করার সময়টাকে আজকে বসে এই প্রপার প্ল্যানিংটা করে তোমার যে জায়গায় রিকোয়ারমেন্ট, তোমার হয়তো গ্যাপ ফিল আপের জায়গায় বেশি সময় লাগতে পারে, ওকে এভাবে প্ল্যান করো। তোমার হয়তো গ্যাপ নেই, তো বেসিক ক্লিয়ার, প্র্যাকটিস, স্মার্ট অ্যানালাইসিস এগুলো দিয়ে ফোকাস করো। সেভাবে প্ল্যানটা করো, আজকে থেকেই বসো এবং এই থ্রু আউট দ্য হোল জার্নি কখনোই ভাববে না যে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না। আমি রিকোয়েস্ট করবো, আমি বিশ্বাস করবো যে তোমরা সবাই ভাববা যে আমি পারবো ইনশাল্লাহ। কারণ তোমাকে না পারানোর জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই, তোমাকে উপরওয়ালা অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন পারানোর জন্য। এটা বিশ্বাস করে প্ল্যানিং করে লেগে থাকতে হবে, ইনশাল্লাহ তুমি পারবে। আসসালামু আলাইকুম।